সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওয়েব সার্ভার পরিচালনার বেসিক ধারণা দিতে যাচ্ছি। যারা আমার কাছ থেকে সার্ভার নিয়েছেন তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, দেখে কাজ শিখে তারপর আপনি সার্ভার পরিচালনা করবেন। আর যারা এমনিতে দেখতে আসেন বা বিভিন্ন প্রশ্ন আপনার মনে থাকে, একটা অ্যাপস আমরা দেখতে পাই, সেগুলো আমরা কীভাবে দেখতে পাই, কোন কাজটা করে বলে আমরা এই অফারগুলো বা এই সার্ভিসগুলো এইভাবে পাই, সেই বিষয়গুলো আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো যারা জানতে আগ্রহী তারা ভিডিওটি দেখতে পারেন অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার মনে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন। আর যারা মূলত আমার কাছ থেকে সার্ভার নিয়েছেন ওয়েব সার্ভার, তারা আজকে ওয়েব সার্ভার পরিচালনা সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। যেমন আমি একটা অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি, আপনাকে দেখাচ্ছি যে এখানে আমি অনেকগুলো বিষয় আছে, এগুলো মেনটেন্যান্স করতে হবে আপনাকে অ্যাপস থেকে। যেমন এখানে ক্লিক করার পরে আপনি একটা নোটিশ দেখতে পাচ্ছেন, এই নোটিশটা আপনি কীভাবে দিতে হয় এটা আপনি জানতে পারবেন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্যালেন্স বা ব্যালেন্স রিফিল অপশন রয়েছে। এখানে ক্লিক করলে এই যেখানে যে নাম্বারগুলো আছে, এইগুলো নাম্বার আপনি কীভাবে সেট করবেন, এই লেখাগুলো কীভাবে সেট করবেন, আপনার এই নাম্বারগুলোতে যদি মানুষ টাকা পাঠায় তাহলে কীভাবে অটোমেটিক ব্যালেন্সটা অ্যাড হবে, এই বিষয়গুলো আপনি কীভাবে মেনটেন্স করবেন, এবং এই যেখানে নোটিশ যাচ্ছে এগুলো আপনি কীভাবে দিবেন। এবং এখানে ক্লিক করলে আপনি অফার দেখতে পারবেন, এই অফারগুলো আপনি কীভাবে সাজাবেন, ড্রাইভ অফার, এগুলো আপনি অফারগুলো কীভাবে সাজাবেন, এগুলো বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে টোটাল প্রসেসটা আলোচনা করা হবে। এবং সার্ভারে কিছু সেটিংস রয়েছে, কমিশন, যেমন এখান থেকে রিচার্জ করলে বা ড্রাইভ হিট করলে কমিশন চলে আসে, এগুলো আপনি কীভাবে সেট করবেন, কীভাবে আপনি ব্যালেন্স আলাদা করবেন, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। যারা আমার কাছ থেকে সার্ভার নেওয়ার পর এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে, সময় নিয়ে। একটা বিষয় না বুঝলে সেটা 2-3 বার দেখতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানালে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ সার্ভার নিতে চান আমাদের কাছ থেকে নতুন করে, তাহলে অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, এখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে আপনারা একটি সার্ভার নিতে পারেন, নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন। তো চলুন আমরা এখন আমাদের স্ক্রিনে চলে যাই, আমরা কীভাবে আমাদের সার্ভার পরিচালনা করতে হবে সেই সম্পর্কে ধারণা নিয়ে যাই। তো চলুন আমরা ওয়েব সার্ভার পরিচালনা সম্পর্কে অনেকগুলো সেটিংস এবং অন্যান্য বিষয়ে অনেকগুলো আমরা বিষয় জেনে নিব। তো আপনাকে যখন আমি সার্ভারটা ডেলিভারি দিয়েছি তখন দেখবেন এরকম ইনফরমেশন দিয়েছি, একটা চার্ট দিয়েছি, এখানে অনেকগুলো তথ্য রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। তারপর দেখতেছেন ইউজার নেম, পাসওয়ার্ড, পিন, তারপর অ্যাপ লিঙ্কস, এগুলো রয়েছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে প্রথমে এই ওয়েবসাইটটার মধ্যে আপনাকে লগ ইন করতে হবে, অ্যাডমিন, এটা ইউজার পাসওয়ার্ড এবং পিন দিয়ে। আর আপনার যে অ্যাপসটা হবে ইউজারদের জন্য, এটা হচ্ছে সেই অ্যাপসটা, ঠিক আছে। তো আপনি প্রথমে আপনার এর মধ্যে লগ ইন করতে হবে। আপনি অ্যাপসটা ইনস্টল করে রাখতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি লিঙ্কের মধ্যে ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারবেন। তো অ্যাপটা ডাউনলোড করে নিলে আপনি পরে এই অ্যাপসটা আবার অন্যদেরকে শেয়ার করতে পারবেন, বা এই লিঙ্কটাও কিন্তু অন্যদেরকে শেয়ার করতে পারবেন। এটা কিন্তু প্লে স্টোরে কোনো লিঙ্ক না, এটা কিন্তু প্লে স্টোরে আপনার অ্যাপসটা কিন্তু এখন আপলোড হয়ে যায়নি। প্লে স্টোরে আপলোড হতে 5 থেকে 20 দিন পর্যন্ত আমরা সময় নিয়ে থাকি, আমরা যত দ্রুত সম্ভব প্লে স্টোরে দিয়ে দিই। তো আপনাকে এটা হচ্ছে ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, সেটা লিঙ্ক। তো আপনার প্রথম কাজ হচ্ছে এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার যে টেলিকমের নাম রয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে আপনার এই টেলিকমের নামটাই থাকবে। এখানে আপনি ইউজার হিসেবে দেবেন অ্যাডমিন। প্রত্যেকটা সার্ভারেরই আমরা কিন্তু ইউজার অ্যাডমিন ডিফল্টভাবে আপনি দিয়ে দেবেন। এখানে অ্যাডমিন, ADMIN, এটা দিয়ে এখানে সাবমিট অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড তো আমি বলে দিলাম আগে, 112223, এটা আপনি দেবেন পাসওয়ার্ড হিসেবে, দিয়ে এখানে সাবমিট করে দেবেন। তারপর দেখবেন এখানে অ্যাক্সেস চাচ্ছে, আপনি যে ব্রাউজারের মধ্যে লগ ইন করতেছেন এটা কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে এখান থেকে আমরা পারমিশনটা না দিব। আপনার সার্ভার ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, তাই এখন আপনি আমাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো আপনি যখন সার্ভার অর্ডার করেছিলেন তখন কিন্তু আপনার 50% পেমেন্ট আপনি আমাদেরকে করে দিয়েছেন। আর আপনার যত টাকা পেমেন্ট বাকি আছে সেই পেমেন্টটা করে দেবেন। করে দেওয়ার পর আমরা কিন্তু আপনাকে এখান থেকে পারমিশনটা দিয়ে দেবো। তো আপনি বাকি পেমেন্টটা ক্লিয়ার করে পারমিশনটা নিয়ে আসেন, তারপরে কী হচ্ছে আমরা আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে কিন্তু আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটাকে বলে মেনু বার। এই যেখানে 3টি অপশন, 3টি লাইন রয়েছে, এটা হচ্ছে মেনু বার। আপনি এটা খেয়াল রাখবেন, এই জুম করলে আপনি ভালো করে দেখতে পারবেন। এটা হচ্ছে মেনু বার, আপনি এখান থেকে বিভিন্ন কাজগুলো করতে পারবেন। একইভাবে কিন্তু আপনি চাইলে এটা ডেস্কটপে বা ল্যাপটপে ইউজ করতে পারেন, এই ওয়েবসাইটে ঢুকে এইভাবেই লগ ইন করে। এটা আপনি যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এটাকে ডেস্কটপ মোড করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে নর্মালে করতে পারেন। যদি ডেস্কটপ সাইট করতে চান, এখানে ক্রোম ব্রাউজার থেকে আপনি এখানে 3 ডট অপশনে ক্লিক করলে এখানে ডেস্কটপ সাইট দেখতে পারবেন। এটা করে নেবেন, তাহলে লেখাগুলো একটু ছোটো ছোটো দেখতে পারবেন এবং দুই পাশেই সুন্দরভাবে দেখতে পারবেন। তো আমি এটা নর্মাল মোডে করতেছি কারণ আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এটাকে ডেস্কটপ সাইট থেকে রিমুভ করে দিলাম। আমি এখন নর্মাল যে মোডটা আছে সেই মোডেই করতেছি, আপনারা যাতে সহজে বড় বড় লেখা দেখে বুঝতে পারেন। তো আপনারা কিন্তু ডেস্কটপে বা ল্যাপটপে এইভাবে কিন্তু করবেন কাজগুলো।
আর ডেস্কটপ বা ল্যাপটপে যদি আপনি লগ ইন করতে চান আমাদের কাছ থেকে কিন্তু আবারও পারমিশন নিতে হবে, আমাদের পারমিশন ছাড়া আপনি ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করতে পারবেন না। তো আচ্ছা যাই হোক, আপনি প্রথমে এই মেনু বারে ক্লিক করে দেবেন। আমি এখানে মেনু বারের মধ্যে ক্লিক করে দিচ্ছি। দেন ক্লিক করে দেওয়ার পর আপনার টেলিকমের নাম এখানে দেখতে পারবেন এবং এটা ড্যাশবোর্ড, মানে এই বর্তমান যেটা আছে এখানে, এটা ড্যাশবোর্ডেরই একটা অপশন এখানে আছে। আপনি প্রথমবার হলে আপনি এখানে কিছু তথ্য দিতে হয় ড্যাশবোর্ডের মধ্যে। এখানে ক্লিক করে কিছু তথ্য চাইবে, সেগুলো আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে আমি এখানে মেনু বারে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কয়েকটা বিষয় যেগুলো শেখা একান্ত প্রয়োজন সেগুলোই শেখাবো। তার পরবর্তী যদি কোনো বিষয় প্রয়োজন পড়ে সেটা আমরা শিখিয়ে দেবো আপনাকে। যেমন এট ফার্স্ট হচ্ছে আপনি কাউকে অ্যাকাউন্ট খুলে দিবেন। যেহেতু আপনি একটা সার্ভার নিয়েছেন, অবশ্যই আপনার মানুষকে অ্যাকাউন্ট খুলে দিতে হবে। আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাপসটাকে প্লে স্টোরে দেওয়ার জন্য একটা ডেমো অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনি প্রথমে একটা ডেমো অ্যাকাউন্ট খুলে দেবেন। ডেমো অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ডেমো অ্যাকাউন্টটা লাগবে কারণ হচ্ছে আপনার প্লে স্টোরে অ্যাপসটা দেওয়ার জন্য ডেমো অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, একটু নিচের দিকে যাবেন। আপনি ডেমো অ্যাকাউন্টের ক্ষেত্রে যে কোনো একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, সাব অ্যাডমিন, ডিলার, ডিজিএম, যে কোনো একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি এখানে সাব অ্যাডমিনে ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন এখানে সাব অ্যাডমিন, এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড রিসেলার নামে একটা অপশন রয়েছে, যেখানে অ্যাড রিসেলার, এটাতে ক্লিক করে দেবো। এই একই সিস্টেমে আপনি অন্যদেরকে অ্যাকাউন্টটা খুলে দিতে পারবেন। তো তারপর আমি কিন্তু সাব অ্যাডমিন খুলেছি, অন্যান্য অ্যাকাউন্ট কীভাবে খুলে দেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ইউজার নেমের জায়গায় আপনি দেবেন ডেমো 1 দিয়ে দিলাম। পাসওয়ার্ড হিসেবে আপনি দেবেন 111223। পিন হিসেবে আপনি দেবেন 111223। আর কোনো তথ্য এখানে দিতে পারবেন না বা দেওয়ার প্রয়োজন পড়বে না। আর আপনার যে পিনটা রয়েছে সেই পিনটা এখানে দিয়ে দিবেন, যেহেতু আপনি ডেমো অ্যাকাউন্ট খুলছেন আর কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই। তো দিয়ে দিলাম ডেমো অ্যাকাউন্টটার জন্য এইভাবে আপনি খুলে নেবেন। তারপর এখানে অ্যাড রিসেলার অপশন রয়েছে, কিন্তু এর আগে আপনাকে দেখতে হবে এই পাশের এখানে কিন্তু আপনি অ্যাড রিসেলারে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা হবে না। আপনাকে প্রথমেই এই পাশে দেখতে পাচ্ছেন পারমিশন দিতে হবে, এই যেখানে রিসেলার পারমিশন, এখানে আপনি ক্লিক করে উপরটাতে ক্লিক করলাম, দেখেন সবগুলোতেই পারমিশন চলে আসছে। তার মানে এখানে পারমিশন দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড রিসেলার অপশনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন একটা কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এখানে আপনাকে কিন্তু দেখিয়েছিলাম যে আপনি সাব অ্যাডমিন অ্যাকাউন্ট এখান থেকে খুলেছেন। এখন আপনাকে দেখাবো যদি আপনি সাব অ্যাডমিন ছাড়া অন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেটা কীভাবে খুলবেন। এখানে রিসেলার অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অল রিসেলার নামে একটা অপশন রয়েছে। আপনি সবগুলো অ্যাকাউন্ট দেখতে চাইলে এখানে ক্লিক করবেন। আর যে আপনি হাউস, ডিজিএম, ডিলার, রিটেলার এই অ্যাকাউন্টগুলো কাউকে খুলে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। যেমন এখানে হাউস অপশনে ক্লিক করে দিচ্ছি। হাউস অপশনে ক্লিক করার পরে আপনি এখানে অ্যাড রিসেলার মধ্যে আবারও ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাকে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এটা আপনাদেরকে শিখিয়ে দিই। আপনি ইউজার নেম হিসেবে দেবেন 88, তারপরে আপনার নাম্বার, অর্থাৎ আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দেবেন তার নাম্বার দেবেন। যেহেতু আমি নিজের নামে একটা খুলবো, আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। পাসওয়ার্ড হিসেবে আপনি এমন একটি পাসওয়ার্ড দেবেন, সহজ পাসওয়ার্ড, যেটা দিয়ে যাকে অ্যাকাউন্ট খুলেছেন সে লগ ইন করবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তারপর পিন একই, আপনি পিনটাও 4 ডিজিটের দিতে হবে, পাসওয়ার্ড মিনিমাম 6 ডিজিট দিতে হবে। তো 4 ডিজিটের একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিই। 6 ডিজিটও দেওয়া যাবে পাসওয়ার্ড বা পিন, কোনো সমস্যা নেই, তবে মিনিমাম 6 ডিজিট দিতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে। আর পিনের ক্ষেত্রে মিনিমাম 4 ডিজিট, এর বেশি দিতে পারবেন। তো তারপর নাম্বার দেবেন। এখানে আপনি যে মোবাইল নাম্বারটি উপরে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে পারেন। 88 সহ দিতে পারেন, 88 ছাড়াও দিতে পারেন। আমি 88 ছাড়াই নাম্বারটি সেখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে মেল দিয়ে দিবেন, আপনি যাকে অ্যাকাউন্ট খুলেছেন তার মেল দিবেন। যেহেতু আমি আমার নিজের নামে খুলতে, তাহলে আমার মেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি পিন নাম্বারটা দিবেন, আপনার যে পিন রয়েছে সেটি, আপনি যেটা দিয়ে সার্ভারে লগ ইন করেন সেটি দিবেন। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাকে অবশ্যই এই পাশে পারমিশন দিতে হবে। দেখেন এই পাশে চলে আসলাম, এখানে এই অল পারমিশন, এখানে সবগুলো পারমিশন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি সবগুলো একটু চেক দিব সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমি এখানে অ্যাড রিসেলার অপশনে ক্লিক করে দেবো। দেখেন আমার যেখানে এই রিসেলার দিয়ে একটি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, এই ইউজারে একটি অ্যাকাউন্ট হয়ে গেছে, ডিটেলস এখানে আমি দেখতে পাচ্ছি। এইভাবে আপনি চাইলে মানুষকে অ্যাকাউন্ট খুলে দিতে পারেন। তো আমাদের প্রথম স্টেপটা চলে গেল অ্যাকাউন্ট কীভাবে অন্যদেরকে খুলে দিতে হয়। তো তারপরে এখানে আবার এখানে মেনু বারে আমি ক্লিক করে দিচ্ছি। এখন প্রথমে আমরা দেখব যে অফারগুলো কীভাবে সাজাতে হবে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখেন এই যে এখানে অফার সেটিংস রয়েছে, আপনাকে কিন্তু আমরা গ্রুপের সাথে অ্যাড করে দেবো। আপনি যখন হাউসের গ্রুপগুলোর সাথে অ্যাড হয়ে যাবেন তখন সেখান থেকে কিন্তু আপনি অফারগুলো নিয়ে আপনার অ্যাপসের মধ্যে সাজাতে হবে। তো আপনার অ্যাপসের মধ্যে সাজাতে হলে আপনাকে প্রথমে আপনার এই ওয়েবসাইটের ভিতরে অফারগুলো সাজাতে হবে, তাহলে আপনি অ্যাপসের ভিতরে ইউজাররা দেখতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে অফার এড বা ড্রাইভ এড লেখা আছে, আপনি এখানে ড্রাইভ অফার দিবেন। তো এখানে ড্রাইভ এড এটাতে ক্লিক করে দিবেন। তো ড্রাইভের এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি কোন অপারেটরের অফার দিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি যদি রবির অফার দিই, রবিতে ক্লিক করে দিব।
তো রবিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আপনি একটি ড্রাইভ অ্যাড করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর রবি কত জিবি কত মিনিট বা কী আছে অফারের মধ্যে সেটা আপনি এখানে লিখে দেবেন। যেমন রবি ধরলাম 50 জিবি, আমি কিন্তু এটা এমনিতেই দিচ্ছি ডেমো হিসাবে, 50 জিবি লিখে দিলাম। প্রাইস হচ্ছে এখানে কত টাকা আমি বিক্রি করতে চাই সেই প্রাইসটা দিব। যেমন আমি এখানে 300 টাকা বিক্রি করতে চাচ্ছি, 300 টাকা দিলাম। আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, দাম কম বেশি বা কত আমি জানি না। তারপরে এখানে কমিশন ধরেন এটা নর্মাল প্রাইস হচ্ছে 400 টাকা, আমি তো এখানে 100 টাকা কমিশন দিলাম। তারপর এটা এক্সপায়ার ডেট, আমি কিন্তু চাইলে এখানে এক্সপায়ার ডেট লিখে দিতে পারবো। এখানে যে ডেটটা থাকবে সেটা কিন্তু 2-3 দিন পরের ডেট, মানে 2-3 দিন পর এটা অটোমেটিক্যালি এই অফারটার শো করবে না ইউজারদের কাছে। তো আপনি চাইলে এখানে যে 23 তারিখ আছে, আজকে কিন্তু মূলত 20 তারিখ, আজকে হচ্ছে 20 তারিখ, 23 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে। আমি চাইলে এটাকে আরও কমাই দিতে পারি, যেমন এটাকে আমি 21 তারিখ পর্যন্ত করে দিলাম, মানে কালকে আর অফারটা থাকবে না, বা 22 তারিখ পর্যন্ত করে দিলাম, 21 তারিখ বা 22 তারিখ করে দিতে পারি, যে কালকে অফারটা থাকবে না, এটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। তারপরে এখানে সাবমিট অপশন রয়েছে, আমি একটু চেক দিব সব কিছু ঠিক আছে কিনা। আপনি এখানে আরও কিছু তথ্য লিখতে পারেন, যেমন অনেকে লিখে যে সিটিজি নট সিটিজি মানে চট্টগ্রাম পাবে না, এরকম একটি মেসেজ দিতে পারেন। অথবা আপনি লিখতে পারেন যে 30 দিন, আপনার ইচ্ছা মতন আপনি এখানে কাস্টমাইজ করে বিভিন্ন তথ্য লিখে দিতে পারেন। তো যাই হোক, এইভাবে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সাবমিট নামে অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। দেখেন এই অফারটা কিন্তু এখানে চলে আসছে, দেখেন এই অফারটা চলে আসছে। এই যে কী অফার রয়েছে এগুলো আপনি দেখতে পাবেন। এই অফারটা হচ্ছে অ্যাক্টিভ, আপনি চাইলে এটা স্ট্যাটাস দেখবেন যেটা হয় অফারটা রানিং বর্তমান আমার অ্যাপসের ভিতরে মানুষ দেখতে পাচ্ছে বা আছে। আপনি যদি চান কিছু কাজ করতে বা পরিবর্তন করতে বা দাম বাড়াতে বা কমাতে, এডিট অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আপনি চাইলে পরিবর্তন করে আবারও সাবমিট করে দেবেন, কাজ হয়ে যাবে। একইভাবে আপনি আরেকটি অফার দিতে চাইলে এখানে অ্যাড নিউয়ের মধ্যে ক্লিক করে আপনি এভাবেই আরও ভিন্ন ভিন্ন অফার দিতে পারবেন। তো তারপর হচ্ছে আমরা আবার এখানে মেনু বার অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নিচে অনেকগুলো অপশনও দেখতে পারবেন। আপনি এখানে অ্যাডমিনিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করে দেবেন। যেগুলো একান্ত প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এর বাইরে কোনো কিছু প্রয়োজন হলে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আপনি আপাতত যেহেতু নতুন, এই বিষয়গুলো শিখে রাখলে আপনি সার্ভারটা পরিচালনা করতে পারবেন। তো এখানে অ্যাডমিনিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট নামে একটা অপশন রয়েছে, 2বার ডিপোজিট লেখা, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে কমিশনের লিস্ট, আপনি কাকে কত টাকা কমিশন দেবেন। যারা ড্রাইভ সার্ভার মূলত কমিশন দেয় না, ড্রাইভের মধ্যে ছাড়টা থাকে। আপনি যদি 1000 এখানে 20 টাকা কমিশন দেন, সেই ড্রাইভের মধ্যে কিন্তু আপনি 10 টাকা বা 5 টাকা লাভ করতেছেন। তাহলে এখান থেকে সে ব্যালেন্স অ্যাড করার সময় তো 20 টাকা পেয়ে গেল। ড্রাইভ যখন হিট করবে তখন তো আপনার লস হবে। এই জন্য যারা মূলত ড্রাইভ সার্ভার বা ড্রাইভ সেল করবেন তারা এখানে কমিশন দেবেন না। আবার ব্যালেন্স কিন্তু আলাদা করার সিস্টেম রয়েছে, সেগুলো আপনাদেরকে শিখিয়ে দেবে যে আপনি ড্রাইভ ব্যালেন্স মেন ব্যালেন্স আলাদা কীভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনি আপাতত মেন ব্যালেন্সের কমিশনটা কীভাবে সেট করতে হবে সেটা আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যদি মেন ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স আলাদা থাকে তাহলে আপনি এখানে মেন ব্যালেন্সের কমিশনটা কীভাবে যুক্ত হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন রিসেলার 1 হচ্ছে একেবারে যেটা রিটেলার সেটা, এর উপরে যেটা আছে রিসেলার 2 এটা হচ্ছে, তার উপরে সেলার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা। এইভাবে ধারাবাহিকভাবে কিন্তু 6 ধরনের অ্যাকাউন্ট হয়, সেটা এখানে লেখা আছে। এখন এখানে ডিফল্টভাবে কমিশন সেট করা আছে, যে রিটেলার সেভাবে 2 দেখতে পাচ্ছেন, এটা মূলত পার্সেন্টেজ, মানে 100 টাকায় সে 2 টাকা পাবে, অর্থাৎ 1000 টাকায় 20 টাকা পাবে। আর এখানে দেখতে পাচ্ছেন 2.1, মানে তার উপরে যে অ্যাকাউন্ট আছে সেলার সে পাবে 21 টাকা, এটা পাবে 22 টাকা। একইভাবে দেখতে পাচ্ছেন সবগুলো কমিশন সেট করা আছে। বিকাশের ক্ষেত্রে এই কমিশনটা সেট করা আছে, মানে আপনি যদি চান কমাবেন, যেমন আপনি রিসেলার যে রিটেলার রয়েছে তাকে কমিশন দিতে যাচ্ছেন 1000-এ 22 টাকা, তাহলে আপনি 2.2 দিয়ে দিবেন, তাহলে সে 22 টাকা কমিশন পাবে। আপনি আরও যদি কমাতে চান, তাহলে যদি 19 টাকা করতে চান তাহলে 1.9 দিয়ে দিবেন, সে 19 টাকা কমিশন পাবে 1000-এ। মানে এখানে 100 টাকার যে কত আপনি কমিশন দিচ্ছেন সেটা লিখে দিলে সে 1000 কত কমিশন পাবে সেটা এখানে সেট হয়ে যাবে। তো একইভাবে আপনি বাকিগুলোও আপনি সেট করে নেবেন, যেমন রকেটে আপনি কত টাকা কমিশন দেবেন এগুলো সেট করে নেবেন, নগদে কত টাকা কাকে কমিশন দেবেন এগুলো সেট করে নেবেন। তো এইভাবে যখন আপনি কমিশনগুলো সেট করবেন, করার পরে আপনি এখানে সেভ অপশন রয়েছে, আপনি এখানে সেভ অপশন ক্লিক করে এটা সেভ করে দেবেন। তো এভাবে কমিশনগুলো সেট হয়ে গেল আমাদের। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবারও আমি মেনু বারে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন অপশন রয়েছে সেটাতে চলে যাব। অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে মডেম লিস্ট নামে একটি অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন অটো অ্যাড ব্যালেন্স যদি আপনি সেট করতে চান, এই ক্ষেত্রে এটা কিন্তু কাজে লাগবে। আপনি এখানে যে নাম্বারগুলো সেট করবেন এই নাম্বারগুলোতে টাকা আসবে এবং অটো ব্যালেন্স অ্যাড হবে। তো এখানে অটো ব্যালেন্সের কাজ এখন আপনাদেরকে শেখাচ্ছি, বিষয়টা মনোযোগ দিয়ে শুনতে হবে বা ভালো করে দেখতে হবে, না বুঝলে 2-3 বার দেখতে হবে। তো আপনি ধরেন বিকাশ, নগদ, রকেট এগুলোতে আপনি অটো অ্যাড ব্যালেন্স করবেন। তো সেক্ষেত্রে আপনি দেখেন এখানে বিকাশ রয়েছে 6 নম্বরে, এটাতে আপনি চলে যাবেন। যাওয়ার পরে এই দেখেন আমি বিকাশের যে ঘরটা রয়েছে এই পাশে আসলাম, আসার পরে এখানে অ্যাকশন রয়েছে,
এখানে ক্লিক করে দিতে হবে, যেখানে অ্যাকশনে ক্লিক করে দিলাম বিকাশ। তো এখানে ফাঁকা থাকতে পারে, কোনো একটি নাম্বার সেট করা থাকতে পারে, এই নাম্বারগুলো আপনি কেটে দিয়ে আপনার নাম্বারটা আপনি দেবেন 0177। আমি দিয়ে দিলাম আমার নাম্বারটি বা যে নাম্বারটিতে বিকাশ রয়েছে সেটি দিয়ে দিলাম। তো এখানে তারপর এখানে পিন দেখতে পাচ্ছেন, পিনের জায়গায় 0 থাকবে, কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। তারপর এখানে সিম ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এখানে আপনার বর্তমান ব্যালেন্স কত আছে এটা দিতে হবে। আপনার এখান থেকে যদি আপনি টাকা বের করে ফেলেন তাহলে লাস্ট যে ব্যালেন্সটা হবে সেটা আপনাকে এখানে দিতে হবে। যদি টাকা ঢুকে বা অটোমেটিক আপনার এখানে ব্যালেন্স আসতেছে বা অন্যরা পাঠাচ্ছে তাহলে আপনাকে কিন্তু ব্যালেন্সের আপডেট দিতে হবে না। আপনি একবার দিয়ে দিয়েছেন, প্রথমবার দিয়ে সাবমিট করে দিয়েছেন বা কনফার্ম করে দিয়েছেন, কাজ হয়ে গিয়েছে। আপনি যদি এখান থেকে এক টাকা বের করে ফেলেন তাহলে কিন্তু ব্যালেন্স আপনাকে আবার আপডেট করতে হবে। যেমন আমার এখানে এই বিকাশের নাম্বারটা দিয়েছি, এই নাম্বারের মধ্যে বর্তমান ব্যালেন্স আছে ধরেন 3200 টাকা। তাহলে এখানে 3200 আমাকে লিখতে হবে। 3200 পয়েন্ট কত আছে সেই পয়েন্টটা লেখার প্রয়োজন পড়বে না, 3200 টাকা লিখতে হবে। 3200.72 পয়সা আছে, 72 পয়সা আমার লিখতে হবে না, শুধু 3200 টাকা আমি এখানে লিখে দিব, হয়ে গেল। তো এখন ধরুন একজন আবার আমাকে 1000 টাকা পাঠালো, তাহলে 4200 টাকা হয়ে গেল। এটা অটোমেটিক্যালি কিন্তু এখানে আপডেট হয়ে যাবে, এখানে আমার কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে যে স্ট্যাটাস রানিং ক্লোজ, এগুলোতে কোনো হাত দেওয়ার প্রয়োজন পড়বে না, এটা ক্লোজে থাকলে ডিফল্টভাবে ক্লোজে থাকবে, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমার এই ফোনের মধ্যে কিন্তু সিমটা লাগানো থাকতে হবে। এই ফোনের মধ্যে সিমটা এখন কোন ঘাটের মধ্যে লাগানো আছে, সিম 1-এর মধ্যে আছে নাকি 2-এর মধ্যে আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি আমার সিমটা 2-এর মধ্যে থাকে বা 1-এর মধ্যে থাকে সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দেবো। যেমন আমারটা কিন্তু 2-এর মধ্যে আছে, আমি এখানে 2 অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সেটিংসগুলো আবারও সুন্দরভাবে খেয়াল রাখবেন, অটো ব্যালেন্সের বিষয়টা। আপনি প্রথমে এখানে আপনার বিকাশ, নগদ, রকেট যে নাম্বারটা আপনি যেটার মধ্যে ক্লিক করছেন, যেহেতু আমি বিকাশে ক্লিক করছি আমার বিকাশ নাম্বারটা এই জায়গায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পিন এই জায়গায় 0 থাকবে। তারপর আমার বিকাশ এই নাম্বারের অ্যাকাউন্টে বিকাশ ব্যালেন্স আছে বর্তমান 3200 টাকা 72 পয়সা, আমি এখানে 3200 টাকা লিখে দিলাম। টলারেন্সের জায়গায় 30 থাকবে, এখানে পরিবর্তন করা যাবে না। এই রানিং, স্ট্যাটাস, স্টপ বা ক্লোজ এগুলোর মধ্যেও কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। অ্যান্ড সিম স্লটটা আমাকে নিশ্চিত হতে হবে যে কোন সিমের মধ্যে আছে। যদি আমারটা 1 সিমের মধ্যে থাকতো তাহলে এখানে ডিফল্টভাবে 1 থাকে, পরিবর্তন করার প্রয়োজন নেই। যদি আমার সিমটা মানে এই বিকাশ অ্যাকাউন্টের সিমটা আমার যদি 2 সিমের মধ্যে থাকে তাহলে এখানে 2-তে আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম অপশন রয়েছে, আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তারপর এখানে ওকে অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে বিকাশ যে অপশনটা রয়েছে এটা কিন্তু এখন ক্লোজ রয়েছে, ঠিক আছে। এটা কোনো বিষয় না, ক্লোজ বা রানিং এগুলো কোনো সমস্যা না, বা কানেক্ট ডিসকানেক্ট আপনার এখানে কানেক্ট দেখাতে পারে, এগুলো কোনো সমস্যা নেই। তো আপনি একইভাবে এই নগদ বা রকেট এগুলো কাজগুলো কিন্তু করে নেবেন। তো এটা হচ্ছে আপনি এখানে অটো ব্যালেন্সের জন্য নাম্বার প্রথমে সেট করলেন। এখন ইউজাররা তো নাম্বারগুলো পাইতে হবে, আপনাদের ইউজাররা যে অ্যাপসটা ইউজ করে সেই অ্যাপসের ভিতরে নাম্বারগুলো আপনি করতে দেখাবেন, এই নাম্বারগুলো কিন্তু সেখানে দেখা যাবে না। তো সেই নাম্বারগুলো দেখানোর জন্য সেই নাম্বারগুলো আপনাকে সেট করতে হবে। তো একইভাবে আপনি আবার এখানে মেনু বারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি টুলস নামে একটা অপশন রয়েছে, এই টুলস অপশনে ক্লিক করে দিতে হবে। টুলস অপশনে ক্লিক করার পর এখানে ব্র্যান্ডিং নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। আপনি যদি অটো ব্যালেন্স অ্যাড করতে চান, অনেকে কিন্তু মনে করবে তাহলে মানে অটোতে দেওয়া লাগবে, আসলে কিন্তু এখানে অটোমেটিক ব্যালেন্স অ্যাড করতে চাইলে অটোতে দেওয়া লাগবে না, আপনার এখানে ম্যানুয়ালি থাকবে, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যেখানে ম্যানুয়ালে রাখতে হবে এটা। আর উপরে এগুলো কোনো কিছু পরিবর্তন করা যাবে না, করার প্রয়োজন নাই। তো নিচের দিকে আসবেন, আপনি এখানে আপনার নাম্বার দিয়ে দেবেন। যেমন এখানে যে নাম্বারটা রয়েছে অন্য একটা নাম্বার থাকতে পারে বা নাম্বার নাও থাকতে পারে, কোনো কিছু লেখা নাও থাকতে পারে, ফাঁকা থাকবে। তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিব, যেহেতু বিকাশ নাম্বার আমি একটাকে সেট করেছি একটা, ওই সেম বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে। ভুল হলে কিন্তু টাকা অন্য জায়গায় চলে যাবে। তো বিকাশ এখানে আমি যেহেতু এটা আমার পার্সোনাল নাম্বার আমি এখানে লিখে দিলাম পার্সোনাল লিখে দিলাম ব্র্যাকেটের মধ্যে। আপনি যদি কোনো মেসেজ দিতে চান এই জায়গায় তাহলে আপনি এটা লিখে দেবেন। মনে করেন আপনি ক্যাশ ইনে ব্যালেন্স নিতে চাচ্ছেন না বা সেন্ট মানিতে নিতে চাচ্ছেন না, আপনি এখানে লিখে দেবেন যে শুধুমাত্র ক্যাশ ইন, শুধুমাত্র সেন্ট মানি করবেন, শুধুমাত্র সেন্ট মানি করতে হবে, লিখে দিলাম। অথবা আপনি লিখতে পারেন যে 50 টাকার নিচে ব্যালেন্স অ্যাড হবে না, এভাবে লিখতে পারেন। এই আপনি যে কোনো মেসেজ এখানে লিখে দিতে পারেন, এগুলো কিন্তু তারা দেখতে পারবে। তো এখানে একইভাবে বিকাশ, নগদ, রকেট সব নাম্বার আপনি যেগুলোতে ব্যালেন্স নিতে চাচ্ছেন বা পূর্বে অ্যাড করেছেন নাম্বার ব্যালেন্স নেওয়ার জন্য বা অ্যাকাউন্ট হিসেবে, সেই নাম্বারগুলো আপনি এখানে সবগুলো দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ চেঞ্জ নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিলে এই নাম্বারগুলো এখন ইউজার যারা রয়েছে তারা দেখতে পারবে এবং অটোমেটিক ব্যালেন্স অ্যাড করার জন্য অনেকটা কাজ আপনি করে ফেলেছেন। কিন্তু এখন অটো ব্যালেন্স অ্যাড হয়ে যাবে না, আপনার আরও কিছু কাজ রয়েছে অটো ব্যালেন্সের জন্য। আপনি জাস্ট খালি এখানে সেটিংসগুলো করে নিলেন। এখন অটো ব্যালেন্সটা যে মূলত যে অ্যাপসটা আপনাকে মেনটেন্স করবে বা কন্ট্রোল করবে সেই অ্যাপসটা আপনাকে নামাতে হবে বা ইনস্টল করতে হবে। অ্যাপসটা হয়তো আপনাকে দিয়েছি আমি, আপনি খেয়াল করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যে আপনার এখানে একটা অ্যাপস রয়েছে
এম রিচার্জ নামে। আপনি এম রিচার্জ নামে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাকে ইনস্টল করবেন। তো চলুন আমরা এখন অটো ব্যালেন্সেরটা সেট করার জন্য আমরা এখন হোয়াটসঅ্যাপে চলে যাই, অ্যাপসটা ইনস্টল করি। দেখা থাকবে ভিআইপি সার্ভার অথবা এম রিচার্জ, এরকম একটি অ্যাপস থাকবে। আপনি মনে রাখবেন যে ভিআইপি সার্ভার অথবা এম রিচার্জ এই দুইটার যে কোনো একটা নাম থাকতে পারে। এটা আপনি ক্লিক করে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এটাকে ওই যে এম রিচার্জ চলে আসছে, এই যে এম রিচার্জ। তো এখানে আমি ইনস্টল অপশনে ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি। আপনি এভাবে ইনস্টল করবেন খুব গুরুত্ব সহকারে, এটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে। তো তারপর ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনি এখানে যে অপশনটা পাবেন, এই যে এখানে আপনার লাইসেন্স কির প্রয়োজন হবে। এই যে এখানে একটা কি প্রয়োজন হবে, এই কিটা আপনি কই পাবেন? এই কিটার জন্য আপনাকে অবশ্যই আমাকে নক দিতে হবে, আমি আপনাকে একটা লাইসেন্স কি দিব। আপনি আমাকে বলবেন যে অটো ব্যালেন্সের কাজ করতেছে, আমাকে লাইসেন্স কিটা দেন। আমি আপনাকে একটা লাইসেন্সের কি দিব, সেই কিটা এখানে বসিয়ে দিবেন। যেমন ধরুন এগুলো যে কোনো কিছু একটা কি আপনি পেয়ে গেছেন, এটা একটা কি ধরে নিচ্ছিলাম, একটা আইডিয়াতে দিয়ে দিলাম আপনাকে জাস্ট খালি বোঝানোর জন্য দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটাকে আমি ইনেবল করে দিতে হবে, যেটাকে ইনেবল করে দিলাম। লাইসেন্সের কিটা দেওয়ার পর এটাকে ইনেবল করে দিলাম, আর এটা V1 মধ্যেই থাকবে। এটাকে ডিফল্টভাবে V1 মধ্যে, এটাকে কিন্তু পরিবর্তন করার প্রয়োজন নেই। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম 1 এটা হচ্ছে সিম 2 আপনি যে নাম্বারটা একটু আগে সেট করেছেন অটো ব্যালেন্স নেওয়ার জন্য, সেই নাম্বারটা কোন কোম্পানির 1 সিমের মধ্যে লাগানো আছে নাকি 2 সিমে লাগানো আছে সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। যেমন আমার সেই সিমটা কিন্তু 2 সিমের মধ্যে লাগানো আছে এবং সেটা একটা গ্রামীণ সিম, মনে রাখবেন সেটা 2 সিমে লাগানো আছে এবং সেখানে একটা গ্রামীণ সিম আছে। তো এখানে আমি ক্লিক করব 2 সিমের জায়গায়, আমারটা যেহেতু গ্রামীণ আমি এখানে গ্রামীণটা সিলেক্ট করে দিলাম। এখন আপনার এরকম থাকতে পারে যে 1 সিমের মধ্যে একটা সিম আছে, সেটা হচ্ছে বাংলা লিঙ্ক। আপনি এখানে তাহলে 1 সিমের জায়গায় ক্লিক করে বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিবেন। ধরুন আপনার এখানে কোনো সিমই লাগানো নাই 1 সিমের মধ্যে, তারপর আপনি বাংলা লিঙ্ক সিলেক্ট করে রাখছেন, কোনো সমস্যা নেই। আপনার যেইটা আপনি নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা কোন সিমের সেটা আপনি ঠিক রাখতে হবে। এটা যেমন এখানে গ্রামীণ নাম্বার আছে, আমি যদি এখানে গ্রামীণের না জায়গায় যদি বাংলা লিঙ্ক দিই তাহলে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হবে না, অবশ্যই এখানে গ্রামীণেই রাখতে হবে। তো রাখার পর এখানে অ্যাক্সেসিবিলিটি অপশন আপনার এখানে অফ থাকবে, এখানে আপনি এটা অবশ্যই অন করে দিবেন। যদি আপনার অফ থাকে তাহলে এটাকে অ্যাক্সেসিবিলিটি অপশনে গিয়ে তারপর এটাকে আপনি এম রিচার্জ, এই যে এম রিচার্জের মধ্যে যাবেন, যাওয়ার পর এটাকে অফ থাকবে, এটাকে আপনি অন করে দিবেন। ঠিক আছে, অন করে দিলে কিন্তু এটা কিন্তু ইনেবল হয়ে যাবে, অ্যাক্সেসিবিলিটি ইনেবল হয়ে যাবে। যেখান থেকে অ্যাক্সেসিবিলিটি ইনেবল হয়ে যাবে, তো এটাকে আপনি অন রাখতে হবে। এবং যে নিচে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড পেজ নামে একটা অপশন রয়েছে, এটাকে অন রাখতে হবে। এবং মানে সবগুলো আপনাকে অন রাখতে হবে। অন রাখলে এখন আপনার অটো ব্যালেন্সের কাজটা কিন্তু হবে, বা আপনার এখানে এখন অটো ব্যালেন্স যে কেউ চাইলে করতে পারবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। আপনি এখন এটা এখান থেকে বেরিয়ে চলে আসে, এটা মানে হাইট, এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, এটা অ্যাপসটা এটা কাটার দরকার নেই পুরোপুরি। আপনি এখান থেকে বেরিয়ে এখন অন্য কাজ করতে পারবেন। তো এখন ধরুন মানুষ অটো ব্যালেন্স অ্যাড করতেছে, এখন কোনো একটা কারণে অটো ব্যালেন্সটা অ্যাড হলো না, আপনার এখানে একটা নোটিফিকেশন থাকবে। আমার এখানে নোটিফিকেশনটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আপনার এখানে একটা নোটিফিকেশন চলে আসবে অটো ব্যালেন্সের জন্য। সেই নোটিফিকেশনটা আপনারা পাইলে সেই নোটিফিকেশনটা আপনার এখানে যতক্ষণ থাকবে আপনার অটো ব্যালেন্স ততক্ষণ অ্যাড হবে। কোনো কারণে যদি অটো ব্যালেন্স অ্যাড না হয় সেক্ষেত্রে আপনি তাহলে কিন্তু ম্যানুয়ালি ব্যালেন্সটা অ্যাড করে দিতে পারবেন। যেমন কোনো ইউজার আপনাকে কমপ্লেন করলো যে অটো ব্যালেন্স অ্যাড হচ্ছে না, এখন আমি কী করব? তখন আপনি ইউজারকে বলবেন যে আপনি টাকা পাঠিয়েছেন সেটার স্ক্রিনশট দেন, যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেই নাম্বার লাস্টের 4টা ডিজিট দেন এবং আপনার ইউজার নেম দেন। তো তখন আপনি কী করবেন, সেই ইউজার নেমকে বা সেই ইউজারকে আপনি ব্যালেন্সটা অ্যাড করে দেবেন। কীভাবে দিবেন? এখানে দেখতে পাচ্ছেন মেনু বার, এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই রিসেলার্স নামে একটা অপশন রয়েছে, আমি এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে অল রিসেলার্স নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আপনি সবগুলো ইউজারকে এখানে দেখতে পারবেন। দেখেন এখানে সবগুলো ইউজার রয়েছে, আপনি সবাইকে দেখতে পাচ্ছেন। কোনটাকে কত লেভেলে অ্যাকাউন্ট দিয়েছেন, লেভেল 5 এটা অ্যাডমিন মানে সাব অ্যাডমিন অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। আপনি চাইলে কিন্তু এইভাবে দেখতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ, কেউ যদি বলে যে পাসওয়ার্ড বা পিন পরিবর্তন করে দেওয়ার জন্য, আপনি তখন কিন্তু এখান থেকে পিন পাসওয়ার্ড চেঞ্জ করে দেবেন। এখানে চেঞ্জ নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি করে দিতে পারেন। তো আমি চেঞ্জ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড নাকি চেঞ্জ পিন, আপনি এটা কিন্তু এখান থেকে করে দিতে পারবেন। আমি পিনটা পরিবর্তন করতে চাচ্ছি, এখানে ক্লিক করে পিনটাকে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর এখানে চেঞ্জে যেটা রয়েছে সেখানে নতুন একটা পিন দিব, 556677, এটা আমি দিয়ে দিলাম। তারপর আমার যে পিন রয়েছে এটার পিনটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে চেঞ্জ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তারপর এখন যদি আমি ব্যালেন্স অ্যাড করে দিই, যেমন ধরেন এই ইউজারটা আমাকে ব্যালেন্স পাঠিয়েছে 1000 টাকা, এখন তাকে ব্যালেন্সটা অ্যাড করে দিতে হবে। কীভাবে দেবো? যেমন ধরেন এখান থেকে আমি এই সাইডে যেতে হবে, একবার অনেকটা সাইডে যাবো, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন রয়েছে, এডিট লিস্ট অনেক অপশন রয়েছে, এগুলো আপনাদের চাইলে দেখতে পারেন, নিজে কাজ করতে পারেন। তো আমি এখানে অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দেবো। তো
তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে তাকে মেন ব্যালেন্স দিব নাকি ব্যাঙ্ক ব্যালেন্স নাকি ড্রাইভ ব্যালেন্স, কোন ব্যালেন্স দিতে চাচ্ছি সেটা আমি এখান থেকে দিতে পারবো। যেমন ধরেন তাকে আমি 1000 টাকা ব্যালেন্স দেবো, সে আমাকে 1000 টাকা পাঠিয়েছে, ব্যালেন্সটা অ্যাড করতে পারেনি, আমি তাকে 1000 টাকা অ্যাড করে দিচ্ছি। এখানে পেমেন্ট টাইপ রিটার্ন, এটা আমি তাকে রিটার্ন দিচ্ছি নাকি পেমেন্ট, আমি তাকে পেমেন্ট করে দিচ্ছি ধরে নিলাম। ডেসক্রিপশন কোনো কিছু লিখতে চাইলে আপনি লিখবেন, না লিখতে চাইলে লেখার প্রয়োজন নেই। আমি তাকে মেন ব্যালেন্সে দিচ্ছি, অ্যাড অপশনে ক্লিক করে দেবো। দেখেন তার এখানে কিন্তু আমার এই পিনটা যখন দিয়ে সাবমিট করবো তখন 1000 টাকা ব্যালেন্স চলে যাবে। এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম, তার এখানে কিন্তু 1000 টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে অলরেডি। দেখেন তার এখানে যে 1000 টাকা ব্যালেন্স শো করতেছে, আর বাকিগুলোতে কিন্তু 1 টাকা, এটাতে 0 টাকা, কোনো ব্যালেন্স নেই, এই আর কি অবস্থা। তো এইভাবে আপনি চাইলে কিন্তু তাকে ব্যালেন্স অ্যাড করে দিতে পারবেন। তো এখন আমরা যে সেটিংসগুলো করেছি এখন কিন্তু অটো ব্যালেন্স যে হবে, ড্রাইভের জন্য ড্রাইভ ব্যালেন্স এবং মেন রিচার্জের জন্য মেন ব্যালেন্স কাজ করবে। তো এখন আমরা অনেকে আবার চাই যে আমরা ড্রাইভ ব্যালেন্স মেন ব্যালেন্স একটাই রাখবো, একটা ব্যালেন্স থেকে সব কিছু করবো, সেটা কীভাবে করবেন? এই জন্য আপনাকে দেখতে পাচ্ছেন এখানে মেনু বার রয়েছে, মেনু বারে ক্লিক করে দেবেন। তো আপনি এখানে মেনু বারে ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেশন অপশনে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি সেটিংস নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনি একবার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে দুটি অপশন আপনাকে অন অফ করতে হবে, সেটা যদি আপনি করেন তাহলে আপনার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে ডিভাইড ব্যালেন্স নামে একটা অপশন রয়েছে, এখানে ডিভাইড ব্যালেন্স এখানে অফ রয়েছে। ডিভাইড ব্যালেন্স যদি অফ থাকে তাহলে কিন্তু ব্যালেন্সটা আলাদা আলাদা থাকবে না, আপনাকে একটা ব্যালেন্সেই থাকবে, মানে আপনি একটা ব্যালেন্স থেকে রিচার্জ এবং ড্রাইভ সব কিছু করতে পারবেন। এটা নর্মালি কিন্তু এটা অন থাকে, এটা অন থাকলে ব্যালেন্সটা আলাদা আলাদা হয়ে যাবে, অর্থাৎ আপনার ড্রাইভ ব্যালেন্স এবং মেন ব্যালেন্স দুটি আলাদা হয়ে যাবে। তো এটাকে আপনাকে অফ করে দিতে হবে, তাহলে একটা ব্যালেন্স থেকেই দুটি কাজ করবে। আর এখানে ড্রাইভ ব্যালেন্স রয়েছে, দেখতে পাচ্ছেন ড্রাইভ ব্যালেন্স অন আছে, মানে ড্রাইভ ব্যালেন্স থেকে ড্রাইভ হিট করা যাবে। তো এটাকে আপনি অফ করে দিবেন যে ড্রাইভ ব্যালেন্স থেকে কোনো ড্রাইভ হিট হবে না, মেন ব্যালেন্স থেকে সব কিছু হবে। যদি আপনি চান দুইটা ব্যালেন্স আলাদা করবেন তাহলে ড্রাইভ ব্যালেন্সটাকে অন করে দিবেন, এই পাশে ড্রাইভ ডিভাইড ব্যালেন্স সিস্টেম এটাকে আপনি অন করে দেবেন, তাহলে এখন কিন্তু ব্যালেন্সটা আলাদা হয়ে গেল। নর্মালি কিন্তু এটাই থাকে, আপনি এই দুইটাকে যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার মেন ব্যালেন্স থেকে সব কিছু কাজ করতে পারবেন। যেটা করে আপনি এখানে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার একটা ব্যালেন্স থেকে সব কিছু হয়ে যাবে। তো এখন আমরা জেনে নিই যে নোটিশ কীভাবে দিব। আমরা যদি নোটিশ দিতে চাই আমরা কীভাবে মানে অ্যাপসের মধ্যে নোটিশ দিতে হয় সেটা আমরা শিখে নিই। এখানে মেনু বারে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে টুলস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নোটিশের অপশন রয়েছে, যেমন এখানে রিসেলার নোটিশ রয়েছে, লগ ইন নোটিশ রয়েছে। তো আপনি রিসেলার নোটিশ মানে হচ্ছে অ্যাপসের ভিতরে নোটিশগুলো শো করবে। আমি এখানে রিসেলার নোটিশে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কী নোটিশ দেবেন সেটা লিখে দেবেন, যেমন ড্রাইভ অন। আবার আপনি যা ইচ্ছা তা লিখবেন, বাংলা লেখেন ইংলিশে লেখেন, আমি শুধু এটুকুই লিখে দিলাম। দেওয়ার পর এখানে অ্যাড নোটিশে ক্লিক করে দিলাম। এটা কিন্তু এখন নোটিশটা কিন্তু সেট হয়ে গিয়েছে, দেখেন এই যে এখানে ড্রাইভ অন। আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারবো, চাইলে এটা কিন্তু এডিট করে আবার পরিবর্তন করতে পারবো। তো আপনি কিন্তু যে কোনো একটা নোটিশ এভাবে সেট করে দিতে পারবেন। তো এভাবে নোটিশগুলো আপনি দিয়ে চেক করবেন। অ্যাপসের ভিতরে গিয়ে আপনি নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাপসে লগ ইন করবেন, আপনার অ্যাপসের মধ্যে করে আপনি এভাবে চেক করবেন। তারপরে এখানে আপনি যদি চান এখানে আরেকটা নোটিশের অপশন রয়েছে, আমি আবার টুলসের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এখানে এই যে লগ ইন নোটিশ রয়েছে, লগ ইন নোটিশে ক্লিক করলে যখন কেউ লগ ইন করবে তখন সে কী দেখতে পারবে সেটা হচ্ছে মূলত লগ ইন নোটিশ। এই যে পেজটা কিন্তু না করা পর্যন্ত কাজ করবে না, এটা ডেস্কটপ সাইড করে নিচ্ছি। দেখেন এখানে লগ ইন নোটিশ, আপনি এখানে সে যখন লগ ইন করবে সে এই নোটিশটা দেখতে পারবে। এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কোনো কিছু লিখে দেবেন, দিয়ে সেভ করে দেবেন, তাহলে সে লগ ইন করার সময় এই নোটিশটা দেখতে পারবে। তো আমি এটাকে আবার এখান থেকে ডেস্কটপ সাইট থেকে রিমুভ করে দিচ্ছি। তারপর এখানে মেনু বারে ক্লিক করে দিলাম। তো এইভাবে আপনি নোটিশ দেবেন। তো এই সেটিংসগুলো করে আবার তোমরা আপনি কাজটা শুরু করেন। কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেগুলো বিষয়ে আপনাদেরকে হেল্প করব। সুন্দর করে বিজনেস করবেন সততার সাথে, এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।